Service Department, Ministry of Home Affairs, and the Student Community Policing District representative, Mr. Kamruzzaman, are specially requested to speak. এই অনুষ্ঠানের বাস্তবায়নদাতা ও জেলা প্রতিনিধি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ও স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং জেলা প্রতিনিধি সম্মানিত জনাব মোহাম্মদ কামরুজ্জামান স্যারকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। ধন্যবাদ আপনাদের। আমি প্রথমে স্মরণ করতেছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের যিনি স্বপ্নময়ী এবং দেশ একজন কারিগর দেশ গড়ার নেতৃত্বে আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্যার, মাননীয় অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা স্যার। আমি প্রথমেই আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আসলে এখানে আমি যে আসছি আপনাদের মতোই একজন স্টুডেন্ট এবং আপনাদের মধ্যে থেকে আমি আসছি। তো আমি সর্বোপরি আমাদের আজকের যিনি প্রধান অতিথি এবং আজকে আমাদের যিনি মধ্যমণি এবং আমার খুব সম্মানিত এবং শ্রদ্ধাভাজন একজন স্যার, মাননীয় জনবাবু স্যার মুসাম্মদ আজিয়া স্যার। স্যার অত্যাধিক ভালো মনের মানুষ। আপনাদের কি বলবো আমি, মানে বলাটা আমার জন্য অত্যাধিক হবে। তো স্যার বিশ্বাস করবেন না, পৃথিবীতে মানুষ অনেক রয়েছে, তবে আমি স্যারের মতো কখনো মানুষ আমি আমার জীবনে কখনো পাইনি। এই জন্য আমি স্যারকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমি স্যারকে জানাই অত্যাধিক লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন স্যার। এবং আসলে আপনাদের যে কথাটা বলা আজকের যে মূল থিম, এই মূল থিমের বিষয়টা হচ্ছে মাদক। এবং আরেকটি আমি কথা বলি, আজকের যে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যারও কিন্তু অত্যাধিক ভালো মনের মানুষ এবং স্যার অনেকটাই ভদ্র। আমি স্যারকেও ধন্যবাদ, স্যারকেও শুভেচ্ছা জানাই। স্যার আপনাকে অত্যাধিক আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের এই প্রোগ্রামটি করা এবং সহযোগিতার জন্য আপনাকে। তো আসলে আপনারা যে আজকে যে স্টুডেন্ট, আজকে এই মূল বিষয়টা হচ্ছে মাদক। মাদকটা আসলে একটি জাতি, একটি দেশ এবং ছাত্র এবং পরিবার এবং সমাজ, এই কয়েকটা বিশ্লেষণ করলে বোঝা যায় যে মাদকটা কতটা ভয়াবহ। যদি আপনি মাদক সেবন করেন সেক্ষেত্রে একটি পরিবার, সমাজ, রাষ্ট্র এবং যে পরিবার আছে ধ্বংসের পথে চলে যাবে। প্রথমে আমাদের মাদকটা কি? মাদক একটি দ্রবণীয় যেটা আমরা সেবন করে থাকি, ফলে আমাদের যে বিকলাঙ্গ এবং মস্তিষ্ক যে ক্যান্সারে রূপান্তরিত হয়। এবং আমরা যে মাদক সেবন করে যারা, তারা কিন্তু কার স্বাভাবিক অবস্থায় থাকে না। যারা মাদক সেবন করে তাদের কয়েকটা গুণ রয়েছে, সেগুলো হলো একা থাকতে পছন্দ করে, বন্ধুবান্ধব বেশি হয়, কে বড় কে ছোট এটা হিতাহিত জ্ঞান থাকে না, সে রুমের মধ্যে একাত্ম বোধ করে এবং বেশিরভাগ বাবা মার সাথে চড়া আচরণ করে এবং মা রান্না করে রাখলে খাবার এসে অনেকটাই একটি অশ্লীলতা সৃষ্টি করে। এগুলো হচ্ছে মাদকের ভয়াবহ একজন মাদক সেবনের রূপ। তো আপনাদের সত্যি একটা ঘটনা বলি, রিসেন্টলি আপনার যে বদল গেছি একটি ঘটনা ঘটছিল, অবশ্যই জানবেন আপনারা, এটা ফেসবুক সকলে চলে গেছে। মাতাজির একটি ছেলে সোমনাথ পরিবারের জিহাদ হাসান জয় না, সে কিন্তু হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট। তার পরিবার অত্যাধিক একটি সুন্দর পরিবার। তো ছেলেটা এই যে বন্ধু বান্ধবের প্রলোভন হয়ে বা বন্ধু বান্ধবের শিকার হয়ে মোবাইল ছিনতাই করছে দিনে বলতে আসরের নামাজে এই টাইমে। যখন এরকম কোনো হলো তখন চেয়ারম্যান সাহেবকে ফোন দেওয়া হলো। চেয়ারম্যান সাহেব বলতেছে উনি, যে হ্যাঁ। এই যে উনি যখন বলছে তখন গোটা গ্রামের লোকজন তখন বলছে এই ছেলে এই কাজ করতে পারেন না। যখন এই কাজ করতে হয়, যখন ওনাকে ড্রাগ টেস্ট নেওয়া হচ্ছে তখন উনি মাদক সেবন ধরা পড়ছে। তো এই যে একটি হইচই, ওনার জন্য কিন্তু একটি সমাজেরও অনেক লোকজন, বাবা মা কিন্তু ছুটো হয়ে গেল সমাজের কাছে যে আমার ছেলে এই কাজ করতেই পারে না। অবিশ্বাস্য। মা তো আর জানতেছে না, বাবা আর জানতেছে না যে আমার ছেলে ভালোর সাথে মিশতেছে বা খারাপ সাথে মিশতেছে।
আপনারাই বলতে পারবেন যে আমার বন্ধু কেমন, আমার বান্ধবী কেমন, ঠিক আছে?